আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন সকলকেই আল্লাহ তাআলা হাল জামানায় প্রত্যেক নবীর জামানায় সবচেয়ে বড় জ্ঞানী কইরা বানাইছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই তার জামানায় সবচেয়ে বড় জ্ঞানী ছিল, বড় বৈজ্ঞানিক ছিল, ইলম ছিল, আমল ছিল, আলেম ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় সবচেয়ে বড় জ্ঞানী ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় সবচেয়ে বড় জ্ঞানী ছিল। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় সবচেয়ে বড় জ্ঞানী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেক পয়গম্বরকেই আল্লাহ তাআলা বড় ইলম, আমলের অধিকারী, ইলমের অধিকারী কইরা দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আল্লাহ তাআলা এটা প্রমাণ স্বরূপ প্রত্যেক নবী যে বড় জ্ঞানী, প্রত্যেক নবী যে বড় বিজ্ঞ জ্ঞানী ছিল, তার প্রমাণ স্বরূপ প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। কি দান করেছিলেন? মুজিজা, অপ্রত্যাশিত ঘটনা প্রকাশ করেছে। এমন ঘটনা, এমন বিষয় নবীদের মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ঘটনা, যে কাজ অন্য কোনো মানুষ কখনো ঘটাইতে পারে না। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার জামানায় সবচাইতে বড় জ্ঞানী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তার প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি দিয়েছেন। এই লাঠি যখন জমিনের মধ্যে ফালাইতো, প্রেরণ করত, জমিনের মধ্যে রাখার সাথে সাথে ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, এই লাঠি অজগর সাপে রূপান্তরিত হইত। সুবহানাল্লাহ। বিশাল বড় সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিযোগিতা ফিরআউনের ৭০,০০০ জাদুবিদ্যায় পারদর্শী জ্যোতিষীরা জাদুবিদ্যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ময়দানে যুদ্ধ অবতীর্ণ হয়েছে। ৭০,০০০ প্রত্যেক জাদুকরের এক হাতে লাঠি আর এক হাতে রশি, একসাথে জমিনের মধ্যে হাতের লাঠি এবং রশি যখন ফালাইছে ১,৪০,০০০ বড় বড় সাপ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ১,৪০,০০০ সাপ ধেয়ে আসতেছে। কারণ মুসা আলাইহিস সালামের জামানায় মানুষেরা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, সকলেই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করাইতে পারত, জাদুবিদ্যায় পারদর্শী ছিল। এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাদুবিদ্যার লোকদের উপরে প্রাধান্য বিস্তার করার জন্য মুসাকে আল্লাহ তাআলা একটা হাতে লাঠি দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভয় পাইছেন, আল্লাহ তাআলা বলছে, হে মুসা ভয় পেও না, তোমার হাতের লাঠি জমিনের মধ্যে ফেলে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি যখন জমিনের মধ্যে নিক্ষেপ করলেন, মুসার হাতের লাঠিটা এমন বড় বিশাল আকারের অজগর সাপ হয়ে গিয়েছে। এবং শুধু সাপ হয়েই থাকতো নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপটা ওই ফিরআউনের জাদুবিদ্যায় পারদর্শী ৭০,০০০ যাদের নিক্ষিপ্ত লাঠি এবং রশি ১,৪০,০০০ সাপকে মুহূর্তের মধ্যে গিলে ফেলছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিটা এত বড় সাপ হয়েছে, এক সাপে ১,৪০,০০০ সাপ খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী বড় কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৭০,০০০ জাদুবিদ্যায় পারদর্শী তারা যে সাপ বানাইছে, তাদের সাপের, তাদের কারিশমা, তাদের অলৌকিকত্ব কোনো কাজে লাগে নাই। মুসার মুজিজাকৃত লাঠি, হাতের লাঠি, এটা পরাস্ত করে দিয়েছে। মুসার হাতের লাঠিটাই প্রাধান্য বিস্তার করেছে। সুবহানাল্লাহ। ১,৪০,০০০ সাপ যখন গিলে ফেলছে, ৭০,০০০ জাদুকররা বলতেছে এটা কখনোই মানুষের বানানো জাদু হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কোন কুদরত। সুবহানাল্লাহ। ৭০,০০০ জাদুবিদ্যায় পারদর্শীরা সকলে সিজদায় পড়ে গেল। মুসার রবের প্রতি তারা ঈমান আনয়ন করলো, সকলেই কালেমা পড়ছে, মুসাকে নবী মানছে, ঈমান আনছে, সবাই আল্লাহর জান্নাতের লোক হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষরা
এরকম যুদ্ধের অস্ত্র বানানোর মধ্যে পারদর্শী ছিল। তীর, ধনুক, বল্লম, তরবারি, এই ধরনের যুদ্ধের অস্ত্র মানুষ বানানোর মধ্যে পারদর্শী ছিল। এজন্য মুসা হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, হাতে লোহা নিয়ে চাপ মারতেন, সাথে সাথে লোহা গুলা মোমের মতো গলে যাইত। আপনারা বলেন ছোট সময় কাদা দিয়ে পুতুল বানাইছেন, এরকম ভাবে ঘোড়া বানাইছেন, সাপ বানাইছেন, মন যেটা চায় সেটাই বানানো যায়, ঠিক কিনা বলেন? কাদা যা মন চায় তাই বানানো যায়। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছেন, লোহা হাতে নিয়ে চাপ মারছে, মোমের মতো গলে পড়ছে। তিনি মন যেভাবে চাইছে সেভাবে যুদ্ধের অস্ত্র বানাইতে পারছে। মুহূর্তের মধ্যে যুদ্ধের পোশাক, যুদ্ধের অস্ত্র বানাইছে। অন্য লোকেরা দাউদ আলাইহিস সালামের সাথে পারেই না। জোরে কথা সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, অনেক বড় আলেম বানাইছিলেন, জ্ঞানী বানাইছিলেন। ঈসা আলাইহিস সালামের জামানার মানুষ চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিল, সমস্ত মানুষরাই ভালো চিকিৎসক ছিল। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষদেরকে মুহূর্তের মধ্যে তারা ভালো করতে পারত। এজন্য আল্লাহ তাআলা সে জামানায় হযরত ঈসা আলাইহিস সালামকে এমন যোগ্যতা, এমন জ্ঞানী কইরা বানাইছে যে চিকিৎসা বিদ্যার মধ্যে হযরত ঈসাকে সবচেয়ে পারদর্শী করেছে। সুবহানাল্লাহ। কি পারদর্শী? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিলেন, এমন অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, জন্মান্ধ ব্যক্তি জন্ম হয়েই সে অন্ধ, এই জন্মান্ধ ব্যক্তির চোখের মধ্যে ঈসা আলাইহিস সালাম হাত বোলানোর সাথে সাথে জন্মান্ধ ব্যক্তির চোখের দৃষ্টি ফিরে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তই হোক না কেন, ঈসা আলাইহিস সালাম শুধু ফু দিত, সে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাইত। সুবহানাল্লাহ। কবরে যে লোক শুয়ে রয়েছে, বছরের পর বছর, 100 বছর আগে মারা গিয়েছে, এমন কবরস্থ ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম ইশারা করে শুধু বলতো, কুম বিইজনিল্লাহ, ও কবরস্থ ব্যক্তি, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। 100 বছর 200 বছর আগে মৃত ব্যক্তি কবর থেকে লাফাই বলে দাঁড়িয়ে যাইতো। সুবহানাল্লাহ। এমন চিকিৎসক পৃথিবীর জমিনে আসে নাই কোন ডাক্তার যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। আছে এমন কোন চিকিৎসা বিদ্যায় পারদর্শী ব্যক্তি আছে? জন্মান্ধ ব্যক্তিকে কেউ ভালো করতে পারছে? ঈসা আলাইহিস সালাম বড় জ্ঞানী ছিল, এটা তার মুজিজা ছিল, তিনি পারছে। সুবহানাল্লাহ। সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী, আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আয়েশাই তিনি ঘোষণা করলেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে তোমাদের জন্য শিক্ষক হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ। রাসূল কি কয়? বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি তোমাদের সকলের জন্য শিক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার কাফেররা সাহিত্যিক বিদ্যায় পারদর্শী ছিল, বাক্যটুত্ব, চিত্তাকর্ষণ, সুন্দর ভাষায় কথা বলতে পারত, সাহিত্যপূর্ণ কবিতা আবৃত্তি করতে পারত। মুহূর্তের মধ্যে দাঁড়াইয়া আপনার বংশের গুণগান, আপনার গুণগান, আপনার নাম নিয়ে, আপনার দাদার নাম নিয়ে, পিতার নাম নিয়ে মুহূর্তের মধ্যে আরবিতে কবিতা আবৃত্তি করতে পারতো এবং উচ্চাঙ্গের ভাষায়, সাহিত্যিক পূর্ণ ভাষায়, ফাসাহাত বালাগাত সম্পূর্ণ অলঙ্কত্ব নিয়ে সুন্দর কবিতা আবৃত্তি করতে পারতো। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে অনেক মুজিজা দান করলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন অলঙ্কত্ব, এমন ফাসাহাত বালাগাত সম্পূর্ণ, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি শব্দ মক্কার কাফেররা হতভম্ব হয়ে গিয়েছে কোরআনের সামনে, যে আমরা এত সুন্দরভাবে কথা বলতে পারি, আরবি এত সাহিত্যিকপূর্ণ ভাষা, আমাদের ভাষার উপরে মুহাম্মদ যে কোরআনের আয়াতগুলো বলে, এটার ধারে কাছেও আমরা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা কোরআনের কোন আয়াতকে সন্দেহ মনে করো,
তোমাদের সন্দেহ হয় তাহলে কোরআনের মতো করে একটা ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। কোরআনের কোন একটা সূরার মতো করে সূরা তোমরা বানাও। তোমরা যতই সাহিত্যিকপূর্ণ হও না কেন, যতই কাব্য এবং গদ্য তোমরা বানাইতে পারো না কেন, কোরআনের মতো করে একটা আয়াত তোমরা বানাইতে পারো কিনা দেখো। আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করলেন। সূরা কাউসার তাদেরকে সামনে উপস্থাপন করলেন, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট একটা সূরা তো আসো, যদি পারো সূরা কাউসার নিয়ে একটা সূরা নিয়ে আসো। আর অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের এই সূরা নেই কোন সূরা মক্কার জমিনে কেউ বানাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে সাহিত্যিক, সবচেয়ে বড় কবি, সর্বশেষ অনেক চেষ্টার পরে সে এই সূরার নিচে লিখে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানুষের কথা নয়, অবশ্যই কোন ঐশী বাণীর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, আমাদের সৃষ্টিকারী, আমাদের লালনকারী, পালনকারী, আমাদের প্রভু, আমাদের রবের বাণী ছাড়া এমন কোন কথা মানুষে বানাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে এমন জ্ঞান দান করেছেন, পূর্বের এবং পরের সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এজন্য বলতেছিলাম, প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা হার জামানায় সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় আলেম কইরা দুনিয়ার বুকে পাঠাইছে। সুবহানাল্লাহ। এজন্য জ্ঞানের দাম, ইলমের দাম, আর সেই ইলমটা ইলমে নববী হতে হবে। নবী আল্লাহ প্রদত্ত ইলম যারা অর্জন করবে তারাই জমিনের বুকে সবচেয়ে বড় সম্মানিত লোক হবে। সুবহানাল্লাহ। এই যে আল ইত্তেহাদ কাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? গারে হেরাই প্রাপ্ত প্রদত্ত যে ইলম আল্লাহ রাসূল পাইছেন, যে 40 বছর 39 বছর 6 মাস বয়সে আল্লাহ রাসূল যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, জিবরাইল আইসা আল্লাহ রাসূলের কাছে আয়াত নিয়ে আসছে। সর্বপ্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ, ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কোন মাদ্রাসায়, কোন ইউনিভার্সিটি, স্কুল কলেজে আমি লেখাপড়া করি নাই, আমি কি বলবো? 3 বার প্রশ্ন করলেন। চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ধরে জড়িয়ে ধরলেন, বুকে বুক লাগাইলেন, সিনার সাথে সিনা মিলাইলেন, চাপ দিলেন। আল্লাহ রাসূল সূরা আলাকের 5টা আয়াত মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এই যে পরিচয়, এই যে পড়া শুরু হইলো, কিসের নামে শুরু হইলো ভালো করে খেয়াল করতে হবে। আমাদের দুনিয়াতে পড়বো, আমরা লিখবো, পড়বো কার নামে পড়বো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। সর্বপ্রথম জিবরাইল এসে আল্লাহ রাসূলকে রবের পরিচয় দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যে পড়বো, আমাদের সন্তান মেয়েদেরকে, ছেলেদেরকে যে পড়াইবো, পড়ানোর মাধ্যমে রবের পরিচয় তাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? রবকে চিনাইতে হবে যে আমার রবকে, আমার সৃষ্টিকারীকে, এই পৃথিবী এবং ভূমণ্ডল, নবমণ্ডল, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথে, আকাশ, কোন কায়নাত কে সৃষ্টি করেছেন তার নামেই পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পড়ার মধ্যে আল্লাহর নাম নাই, আল্লাহর পরিচয় নাই, সে পড়া কখনোই সঠিক পড়া হতে পারে না, ঠিক কিনা বলেন? অবশ্যই পড়ার মধ্যে, লেখার মধ্যে, চিন্তা চেতনার মধ্যে রবের পরিচয় থাকতে হবে, যেটা আল্লাহ রাসূলকে জিবরাইল শিক্ষা দিলেন ওহীর মাধ্যমে, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান, রহমান তিনি, আর রহমান আল্লামাল কুরআন,
কোরআন শিখিয়েছেন যিনি, যেরকম সুবহানাল্লাহ। রহমানকে যিনি কোরআন শিখাইছেন, কোরআন যিনি শিখাইছেন তিনি হলেন রহমান। আল্লামাল বায়ান, আল্লামাহুল বায়ান, এবং বয়ান কথা বলা, বক্তব্য বিশ্লেষণের এলেম যিনি দান করেছেন তিনি হলেন কি? রহমান। আগে রহমানের পরিচয় আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের পরিচয় আগে কোরআন শিক্ষা, তারপরে মানুষ, খলাকাল ইনসান মানুষ বানাইছে, এই শব্দটা পরে আনছে। আগে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখায়। কোরআন না শিখাইলে মানুষ হওয়া যায় না, ঠিক কিনা বলে? কোরআন না বললে মানুষ হওয়া যায় না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার অন্তরে কোরআনের শিক্ষার কোনো অংশ নাই, যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআনের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, কোরআনের প্রতি চিন্তা চেতনা নাই, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় না, নিজেও পড়ি না, মেয়েদেরকেও পড়াই না, স্ত্রীকেও পড়াই না, কোরআনের ধারে কাছেও যারা নাই, রাসূল বলছে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন, যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, ফাহুয়া কাল বাইতিল খারিব, তার অন্তরটা ওই ঘরের নাই যে ঘরটা ময়দানে বানানো হয়েছে, ঘরের মধ্যে বসবাসের লোক নাই, ঠিক কিনা বলেন? ঘর বানাইছে, ঘরের মধ্যে যদি বসবাসের লোক না থাকে, মানুষের বিচরণ যদি না থাকে, ওই ঘরের মধ্যে কিসের বাসা? মাকড়সা, সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণীর বাসা, ঠিক কিনা বলেন? আপনি একটা ঘর বানাইছেন, ঘর বানানোর পরে আপনি দেখেন আমাদের যারা কিনা চাকরি করে বিদেশে থাকে, ঘরে থাকে না, 1 বছর পরে পরে আসে, ওই ঘরটা মাকড়সা জাল বাঁধে, ঠিক কিনা বলেন? ঘরের বসবাসের লোক নাই, বিচরণ নাই। যে ঘরের মধ্যে মানুষের পদার্পণ নাই, মানুষের পা পড়ে না, বিচরণ হয় না, ওই ঘরের মধ্যে বিভিন্ন হিংস্র প্রাণীর বাস। এজন্য আল্লাহ রাসূল বলছে, যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কোরআনের শিক্ষা নাই, তার অন্তরটা শয়তানের শিক্ষা দ্বারা ভরপুর, ঠিক কিনা বলে? শয়তানের বিভিন্ন শয়তানিপনা মন, শয়তানি চিন্তা চেতনা তার ভিতরে বাসা বাঁধবে। এজন্য কোরআন ফজরের নামাজের পরে যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মাগরিবের পরে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের পাঠ করার মাধ্যমে অন্তরটাকে আল্লাহ তাআলা পরিষ্কার বানিয়ে দেয়, যেরকম সুবহানাল্লাহ। অন্তরের ভিতরে কোনো বক্রতা, কোনো খুঁত থাকতে পারে না, অন্তর সুস্থ থাকে। আপনার দেহ যেরকম একটা বডির যেরকম সুস্থতা দরকার, জ্বর আসলে মাথা গরম হয়, হাত পাও নরমাল হয়ে যায়, ভালো লাগে না, হাত পাও ব্যথা করে, তখন একটা প্যারাসিটামল ওষুধ ডাক্তারের কাছে পরামর্শের ভিত্তিতে ওষুধ খাইলে আবার সুস্থ হয়। কিন্তু আমার আপনার এই দেহের ভিতরে একটা আরেকটা দেহ আছে, সেটা হলো আত্মা, রুহু বা কলব, হৃদয়। এই অন্তর নামক হৃদয়েরও কি আছে? অসুখ আছে। বিভিন্ন চিন্তা চেতনা, গান বাদ্য, গীবত, অহংকার, পরনিন্দা, পরচর্চা, গুনাহ, এই ধরনের অপকর্ম করার কারণে অন্তরের মধ্যে রোগে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? রোগ হয়ে যায়, অন্তরটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যখনই মানুষ কোরআন পড়ে, জিকির করে, আল্লাহর নাম নেয়, ভালো কাজ করে, তখন রূহটা তাজা হয়ে যায়, সুবহানাল্লাহ। রূহ তখন তাজা হয়, তখন মানুষের শক্তি পায়, মানুষ তখন শক্তি পায়, বল পায়, তার ভালো লাগে। এজন্য ভাইরা আল্লাহ রাসূল বলছেন, এজন্য ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন ফাহুয়া কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআনের কোনো শিক্ষা নাই, তার অন্তরটা ওই ঘরে নাই যে ঘরের মধ্যে মানুষ বানাইছে, বসবাস করে না, হিংস্র প্রাণীর শিগাল কুকুর বসবাস করে। এই ব্যক্তি কোরআন যদি না পড়ে, তার অন্তরের মধ্যে শয়তানের সমস্ত বাসা হয়। এজন্য ভাইরা আমাদের আপনার বুঝতে হবে, কোরআন শিক্ষার পাঠ্যালয়, বিদ্যালয় কোনটা, কোন জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হ্যাঁ পড়বেন, আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বানান, সমস্যা নাই। অনেক বড় শিক্ষায় শিক্ষিত করেন, সবই দরকার, কিন্তু প্রাথমিক শিক্ষাটা অবশ্যই আপনার ছেলের অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন?
কোরআনের শিক্ষা, প্রাথমিক শিক্ষা আপনার ছেলেকে দিয়ে দেন। এরপরে সে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, সুবেদার হোক, এসপি হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, কোনো সমস্যা নাই। তার অধীনস্থ সকলকে নিয়ে ওই যে আগে ছোট সময়ে কোরআন পড়িয়ে দিয়েছে, তার ইমামতিতে সমস্ত অধীনস্থ কর্মচারীরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার ছেলেকে কোন পথে পাঠাবেন এটা আপনাকে এজন্য জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ আদালতে জিজ্ঞাসিত হতে হবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার ফ্যামিলিতে 5 জন সদস্য ছিল, এই 5 জন সদস্যের ব্যাপারে তোমার কি পরিকল্পনা ছিল? তুমি তোমার স্ত্রী, তুমি তোমার কন্যা, তুমি তোমার মেয়ে, তুমি তোমার ছেলেকে দিন শিক্ষায় শিক্ষিত করাইছো কিনা? আল্লাহর পরিচয় ঘটাইছো কিনা? হালাল উপার্জন তাদেরকে খাওয়াইছো কিনা? ভালো পথে চলার উপদেশ তুমি দিছো কিনা? যদি দিয়ে থাকো তাহলে তো বেঁচে গেলা। আর যদি তোমার ছেলেকে মেয়েকে পর্দায় না রাখো, স্ত্রীকে পর্দায় না রাখো, ব্যভিচার হিসেবে ছেড়ে দাও, আল্লাহর আদালতে আল্লাহ তাআলা আসামি করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আসামি করে ফেলবে, হাতে হাত করা লাগবে, আর বাঁচতে পারবো না ভাইরা। এজন্য এই যে আল ইত্তেহাদ ক্যাডেট মাদ্রাসা, ক্যাডেট তার মানে এখানে বাংলা, অঙ্ক, ইংরেজিও লেখাপড়া করা হয়। ঠিক কিনা বলেন? আরবির পাশাপাশি যেহেতু বর্তমান জামানার সাথে আধুনিকতার সাথে মেসেজ করে সামঞ্জস্য রেখে এখানে লেখাপড়ার ব্যবস্থা আছে। আশেপাশে যে সকল ভাইরা বসবাস এখানে করে, আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে দিতে পারে, দিবেন। হ্যাঁ, ইংলিশ, বাংলা, অঙ্কর পাশাপাশি তারা কোরআনের শিক্ষাটাও তখন অর্জন করবে। সবচেয়ে বড় সম্পদ আপনার ছেলে যদি মৃত্যুর পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার জন্য আল্লাহর আদালতে শুধু দুখানা হাত উত্তোলন করে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার আব্বা আম্মা শৈশবকালে ছোট সময়ে যেমন ভাবে আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়া মমতা দিয়ে আমাকে লালন পালন করছে, কষ্ট পেতে দেয় নাই, আমাকে শীতের দিনেও কষ্টে রাখে নাই। তুমি আমার আব্বা আম্মাকে তোমার কুদরতি কুলে লালন পালন করো। আজকে আমার আব্বা আম্মা কবরের জগতে চলে গেছে, তাদেরকে তোমার কুদরতি কুলে তুমি লালন পালন করো, যেরকম তারা ছোট সময় আমাদেরকে লালন পালন করাইছে। তাহলে আপনার ছেলে আপনার জন্য যদি দোয়া করবে, এই পদ্ধতিটা সে শিখবে কোথায়? অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠান লাগবে। ঠিক কিনা বলেন? ইসলামী প্রতিষ্ঠান লাগবে, যে প্রতিষ্ঠানে দোয়া করার পদ্ধতি শিক্ষা দেয়। দরখাস্ত কিভাবে লিখতে হয়, দরখাস্ত করার যদি কিনা প্রশিক্ষণ না দেওয়া হয় তাহলে কি দরখাস্ত করা যাবে? প্রিন্সিপাল বরাবর, প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত দিতে হবে। কিভাবে দরখাস্ত লিখতে হয় এটা যদি ট্রেনিং না দেওয়া হয়, কোনো ছাত্রকে শিক্ষা না দেওয়া হয়, প্রথমেই কি কোনো ছাত্র প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লিখতে পারে? পারে না, তাকে শিখাইতে হবে। এজন্য আপনার মৃত্যুর পরে আপনার সন্তান কিভাবে দোয়া করবে, কোন সূরা পড়বে, কোন পদ্ধতিতে দোয়া করবে, এই শিক্ষাটা যদি আপনার সন্তানকে সুযোগ করে না দেন তাহলে তো আপনার জন্য দোয়াটা করবে। এজন্য সেই দোয়া শিক্ষা দেওয়া, নামাজ কিভাবে পড়তে হয়, পিতা মাতা মারা গেলে কিভাবে দোয়া করতে হয়, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, জুমার নামাজ কিভাবে পড়তে হয়, ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, সমস্ত টোটাল শিক্ষা, ইসলামী বিধিবিধান শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। সুতরাং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেব তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য এই আপনাদের কুতুবদিয়া বাসী, আপনাদের সকলের জন্য এটা সুসংবাদ, এখানে একটা ইসলামী প্রতিষ্ঠান হয়েছে। 5 জন অভিজ্ঞ বড় বড় আলেমদের সমন্বয়ে প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমাদের আজকের মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আপনাদের সকলে আপনারা তাদেরকে চিনেন, মুফতি আওলাদ হুসাইন, আমাদের বাজার মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম। তিনি এই মাদ্রাসার তদারকি করেন, দেখভাল করেন, বুদ্ধি পরামর্শ দেয়, অভিভাবকত্ব এই মাদ্রাসা গ্রহণ করেন। এজন্য আপনাদের ছেলে মেয়েদেরকে সকল বিষয়ে তদারকি এই মাদ্রাসায় হয়। সব মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, সকল মাদ্রাসায় দেখবেন হেফজখানা মাদ্রাসা রাত দিন সময় কোরআন পড়তেছে, কত নুরানি একটি ভাব। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষাটা অবশ্যই
কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমাদের ছেলে মেয়ে সকলেই যেন কোরআন পড়তে পারে। আগের জামানায় আমাদের 30-35 বছর আগে আমাদের মহিলারা ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ আসতো, রাস্তা দিয়ে চলতাম, বাড়ির পাশ দিয়ে দেখতাম, তাইতাম যে কোরআনের আওয়াজ আসতো বাড়ির থেকে। আর এখন ফজরের নামাজ তো নাই, মহিলারা ঘুম থেকে উঠে 9টায় 10টা, ঠিক কিনা বলে, পাকও ঠিক মতো করে না। স্বামী চাকরিতে যাবে, স্বামী ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, সকালের খাবার নেই, রুটি, বাজার যায় রুটি খায়, একটা ডিম খায়, ভাত ফাঁকে যায়, ওই ঘুম আসছে। সারা রাত মোবাইল টিপায়, মোবাইলের মধ্যেই সময়, ইউটিউব ইন্টারনেটের মধ্যে সময়, সব শেষ। মহিলারা ফজরের নামাজের খবর নেই, 9টা-10টার সময় ঘুম থেকে ওঠার পরে এমন সময় খাবার তৈরি হয় 12টা-1টা বেজে যায়। সকালের নাস্তা 12টা, দুপুরের খানা 4টায়, রাতের খানা 12টায়, ঠিক কিনা বলে, সব এলোমেলো হয়ে গেছে। এজন্য এই এলোমেলো অবস্থা থেকে আমাদের এই যে অবক্ষয়, আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর সমাজ গঠনের জন্য, বিনির্মাণের জন্য তৃণমূল পর্যায় থেকে আমাদের সকলের চেষ্টা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, মাহফিলকে কবুল করুক, মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিন তারাক্কি দান করুক, অত্র এলাকার মধ্যে সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।